আসসালামু আলাইকুম। শুরু করছি ডিসেম্বর মাসে ঘটে যাওয়া সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়বলী, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় সম্বলিত। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গমাতা। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম হচ্ছে বঙ্গমাতা। বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 672 জন। বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 672 জন। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় প্রতি বছরের 14 ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায়? উত্তর হচ্ছে সোনা মসজিদ প্রাঙ্গণে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল সোনা মসজিদ প্রাঙ্গণে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 2024 সালের 7 জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2024 সালের 7 জানুয়ারি। জনগণের সাথে সরকারের সরাসরি যোগাযোগের জন্য আইসিটি বিভাগ কোন ওয়েবসাইট তৈরি করেছে? উত্তর হচ্ছে জনতার সরকার নামে ওয়েবসাইট। জনতার সাথে সরকারের সরাসরি যোগাযোগের জন্য আইসিটি বিভাগ কোন ওয়েবসাইট তৈরি করেছে? উত্তর হচ্ছে জনতার সরকার নামে ওয়েবসাইট। 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করে কে? উত্তর হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে ঘোষণা করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেছেন কে? উত্তর হচ্ছে স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রায়ের বাজার, মোহাম্মদপুর। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রায়ের বাজার, মোহাম্মদপুর। শহীদ শহীদুল্লাহ কায়সার পেশায় কি ছিলেন? উত্তর হচ্ছে সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। শহীদ শহীদুল্লাহ কায়সার পেশায় ছিলেন সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে কোন কারখানা? উত্তর হচ্ছে SM সোর্সিং পোশাক কারখানা, কোনাবাড়ী, গাজীপুর। বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কোন কারখানা? উত্তর হচ্ছে SM সোর্সিং। এটি হচ্ছে একটি পোশাক কারখানা আর এটি অবস্থিত হচ্ছে কোনাবাড়ী, গাজীপুর। বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের মধ্যে কত শতাংশ নারী? উত্তর হচ্ছে 35%। বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের মধ্যে কত শতাংশ নারী? উত্তর হচ্ছে 35%ই নারী। ভাষাবিজ্ঞানী মনির চৌধুরী কবে নিখোঁজ হন? উত্তর হচ্ছে 1971 সালে 14 ডিসেম্বর। ভাষাবিজ্ঞানী মনির চৌধুরী কবে নিখোঁজ হন? উত্তর হচ্ছে 1971 সালে 14 ডিসেম্বর। 2024 সালে COP29 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে বাকু, আজারবাইজান। 2024 সালে COP29 সম্মেলন অনুষ্ঠিত হবে বাকু, আজারবাইজানে। COP28 এর প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চুক্তিতে সম্মতি দিয়েছে কতটি দেশ? উত্তর হচ্ছে প্রায় 200টি দেশ। COP28 এ প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চুক্তিতে সম্মতি দিয়েছে কতটি দেশ? উত্তর হচ্ছে প্রায় 200টি দেশ। মাতারবাড়ি সমুদ্র বন্দর কোন দেশের সহযোগিতায় নির্মিত? উত্তর হচ্ছে জাপান। মাতারবাড়ি সমুদ্র বন্দর কোন দেশের সহযোগিতায় নির্মিত? উত্তর হচ্ছে জাপান। মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? উত্তর হচ্ছে আমরা তোমাদের ভুলব না, ঢাকা সেনানিবাস। মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম হচ্ছে আমরা তোমাদের ভুলব না, আর এটি অবস্থিত ঢাকা সেনানিবাস। BCS এর তথ্য মতে মুঠোফোনের শীর্ষ বিভাগ কোনটি? উত্তর হচ্ছে রংপুর। দুঃখিত, এটি হবে BBS। BBS এর তথ্য মতে মুঠোফোনের শীর্ষ বিভাগ হচ্ছে রংপুর। 2023 সালে জানুয়ারি থেকে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পোশাকের অর্থমূল্য কত? উত্তর হচ্ছে $6.35 বিলিয়ন। 2023 সালে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পোশাকের অর্থমূল্য হচ্ছে $6.35 বিলিয়ন।
স্মার্ট বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট অ্যাপ সাথী নিয়ে আসছে বিআরটিসি ও ডাক অধিদপ্তর। স্মার্ট বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট অ্যাপ সাথী নিয়ে এসেছে বাংলাদেশের বিআরটিসি ও ডাক অধিদপ্তর। 2022-23 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয়ের পরিমাণ কত? উত্তর হচ্ছে $122.35 লক্ষ। 2022-23 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয়ের পরিমাণ $122.35 লাখ। দ্য আমেরিকা উই ডিজার্ভ বইটির লেখককে? উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। দ্য আমেরিকা উই ডিজার্ভ বইটির লেখক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে আফিম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে মিয়ানমার। বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার। ট্যাঙ্কার স্ট্রিন্ডা কোন দেশের বাণিজ্যিক জাহাজ? উত্তর হচ্ছে নরওয়ে। ট্যাঙ্কার স্ট্রিন্ডা কোন দেশের বাণিজ্যিক জাহাজ? উত্তর নরওয়ে। স্মার্ট বাংলাদেশ দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে 12ই ডিসেম্বর। স্মার্ট বাংলাদেশ দিবস পালিত হয় 12ই ডিসেম্বর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে 1880 সালের 12ই ডিসেম্বর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেছিলেন 1880 সালের 12ই ডিসেম্বর। পোল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে ডোনাল্ড টাস্ক। পোল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ডোনাল্ড টাস্ক। পরবর্তী প্রশ্ন 28। মানবিক সহায়তার জন্য জাতিসংঘ 2024 সালে কি পরিমাণ আর্থিক সহায়তা চেয়েছে? উত্তর হচ্ছে $4,640 কোটি মার্কিন ডলার। মানবিক সহায়তার জন্য জাতিসংঘ 2024 সালে $4,640 কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে। PRSM কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। PRSM কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 71-এর দিনপঞ্জি মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনালিপি বইটি কার লেখা? উত্তর হচ্ছে সাজ্জাদ শরীফ। 71-এর দিনপঞ্জি মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনালিপি বইটি কার লেখা? উত্তর হচ্ছে সাজ্জাদ শরীফ। বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত? উত্তর হচ্ছে 77%। সূত্র হচ্ছে IMF এবং BCS। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? উত্তর হচ্ছে 72.4 বছর। সূত্র হচ্ছে IMF এবং BCS। বর্তমানে মানুষের গড় আয়ুষ্কাল হচ্ছে 72.4 বছর। কুয়েতের নতুন আমিরের নাম কি? উত্তর হচ্ছে শেখ মিশেল আল আহমেদ আল সাবাহর। কুয়েতের নতুন আমিরের নাম শেখ মিশেল আল আহমেদ আল সাবাহর। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত ছিল? উত্তর হচ্ছে 10.27%। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ ছিল 10.27%। 2024 সালে আগে IMF বাংলাদেশের রিজার্ভের জন্য কত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? উত্তর হচ্ছে 17.78 বিলিয়ন মার্কিন ডলার। 2024 সালের আগে IMF বাংলাদেশের রিজার্ভের জন্য কত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? উত্তর 17.78 বিলিয়ন মার্কিন ডলার। রোমে রোল্যা কে ছিলেন? উত্তর হচ্ছে বিশ্বখ্যাত ফরাসি দার্শনিক ও সাহিত্যিক। রোমে রোল্যা কে ছিলেন? উত্তর হচ্ছে বিশ্বখ্যাত ফরাসি দার্শনিক ও সাহিত্যিক। গুয়াংজু বিমানবন্দর কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে চীন। গুয়াংজু বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর চীনে। দেশে বর্তমানে কয়টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে? উত্তর হচ্ছে 50টি। দেশে বর্তমানে কয়টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে? উত্তর 50টি। মিয়াও কোন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী? উত্তর হচ্ছে চীন। মিয়াও কোন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী? উত্তর হচ্ছে চীন। আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 9 আগস্ট। আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় 9 আগস্ট। COP28 এর ঘোষণা অনুযায়ী 2023 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে 3 গুণ। COP28 এর ঘোষণা অনুযায়ী 2023 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি পাবে 3 গুণ। বাংলাদেশের রপ্তানি আয়ের কত শতাংশ আসে EU থেকে, মানে ইউরোপীয় ইউনিয়ন থেকে? উত্তর হচ্ছে প্রায় 42%। বাংলাদেশের রপ্তানি আয়ের
কত শতাংশ আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে? উত্তর প্রায় 45%। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয় বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন? উত্তর হচ্ছে 5 বছর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয় বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন? উত্তর হচ্ছে 5 বছর। 2023 সালে ব্রিক্স-এর 15তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। 2023 সালে ব্রিক্স-এর 15তম সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। এলডিসি এর 5ম সম্মেলন 2023 সালের কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে দোহা, কাতার। G7 এর 2023 সালে 49তম সম্মেলন কোথায় হবে? উত্তর হচ্ছে হিরোশিমা, জাপান। G7 এর 2023 সালে 49তম সম্মেলন কোথায় হবে? উত্তর হচ্ছে হিরোশিমা, জাপান। 2023 সালে G20 এর 18তম সম্মেলন হয় কোথায়? উত্তর হচ্ছে ভারতের নয়াদিল্লিতে। 2023 সালে G20 এর 18তম সম্মেলন হয় ভারতের নয়াদিল্লিতে। 2024 সালে G20 এর 19তম সম্মেলন হবে কোথায়? উত্তর হচ্ছে ব্রাজিলে। 2024 সালে G20 এর 19তম সম্মেলন হবে ব্রাজিলে। 2025 সালে G20 এর 21তম সম্মেলন কোথায় হবে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। 2025 সালে G20 এর 21তম সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়। 2024 সালে কমনওয়েলথের 27তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে 2024 সালে 27তম সম্মেলন হবে সামোয়ায়। 2024 সালে কমনওয়েলথের 27তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর 2024 সালে 27তম সম্মেলন হবে সামোয়ায়।